আজ 2024 সালের প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। আমরা হয়তো 2023 সালকে পার করে 2024 সালে পড়েছি, নিশ্চয়ই আমরা আনন্দে আছি, তাই না? তো ভালো আছি আশা করি। উপরওয়ালার শুকরিয়া আদায় করব যে আমরা এক সাল থেকে আরেক সালে পদার্পণ করেছি এবং এই সালটিও যাতে আমাদের ভালো কাটে এই দোয়া করব। তো আজকে আমি তোমাদেরকে বিভাজ্যতার নিয়ম 1 জানুয়ারিতে দেখাবো। তো বিভাজ্যতার নিয়ম অর্থাৎ ভাগ করে মিলবে এই রকম নিয়মগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো মন দিয়ে একটু দেখবো, আমার জন্য দোয়া করবে যে আমি এইভাবেই যাতে এগিয়ে যেতে পারি, তোমাদের জন্য নতুন নতুন জিনিস আনতে পারি, কোনো কোশ্চিন করলে আমি উত্তর দিতে পারি। তো কোশ্চিন অবশ্যই করবে, কমেন্টে যত করবে কোশ্চিন তত আমার খুশি হবে মন। যে কোনো অঙ্কের যে কোনো প্রবলেম তোমরা আমাকে জানাবে, অবশ্যই সলভ করে দেওয়ার আমি চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কমেন্ট করবে, কোনো কোশ্চিনের অ্যান্সার জানার থাকলে সেন্ড করবে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব শত ব্যস্ততার মধ্য থেকেও। তো শুরু করা যাক। এখন তোমাদেরকে বিভাজ্যতার নিয়ম আমি দেখাবো। বিভাজ্যতার নিয়ম 2 থেকেই শুরু করি। 2 দ্বারা বিভাজ্য, প্রথম ট্রিক্স দেখাবো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। একটা সংখ্যা কখন 2 দ্বারা বিভাজ্য হবে? তো বলে দিই, 2 দ্বারা তখনই বিভাজ্য হবে যখন কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 0, 2, 4, 6, 8, 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলো থাকবে, তখন ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবেই হবে। কি বললাম? কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে যখন কোনো সংখ্যার এককের ঘরের অঙ্কটি 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলো থাকবে, তখন ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবেই হবে। যেমন ধরে নাও 124। 124-এর এককের ঘরে কি আছে? একক, ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে পড়তে পড়তে যাই। তো এককের ঘরে কি আছে দেখবো? 4 আছে না? 4, তো এই টিকের মধ্যে আছে 4 আছে, তার মানে কি 124 2 দ্বারা অবশ্যই বিভাজ্য হবেই হবে। কেননা এখানে যে কথাগুলো বলেছি, যে অঙ্কগুলোর কথা বলেছি, সেই অঙ্কগুলোর মধ্যে একটা অঙ্ক আছে, অর্থাৎ এই 124 2 দ্বারা ভাগ করে মিলবেই মিলবে। 2 দিয়ে ভাগ করে দেখবা, চেক করে। তারপরে এখানে যত খুশি আমি যত বড়ই দিই না কেন তোমাকে, তুমি অনায়াসে চট করে বলে দিতে পারবে যে এটা 2 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে, দেখার কোনো প্রয়োজন নেই। যেমন এর এককের ঘরে আছে 6, অবশ্যই এটা কি যাবে? 2 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে। তারপরে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, তাহলে ওইটা আর যাচ্ছি না, এরপরে চলে যাও 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 3 দ্বারা বিভাজ্য কখন হবে? তো 3 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল, কেমন? যেমন 1, 2, 3, 6 নিলাম, একটা সংখ্যা নিলাম, আমি সংখ্যা নিলাম। এই সংখ্যাটা দেখেই আমি তো আর বলতে পারছি না, যদি নিয়ম না জানা থাকে 3 দ্বারা বিভাজ্য হবে কিনা, তখন আমরা হয়তো না জানলে কি করব? 3 দিয়ে ভাগ করে দেখব। তো সময়ের ব্যাপার আছে, কিন্তু আমি দেখেই বলতে পারবো এরকম নিয়ম কি। তো এরকম নিয়ম হলো, অঙ্কগুলাকে মানে সংখ্যাটির অঙ্কগুলোকে যোগ করব, যোগ করে যদি যোগফলটা 3 দিয়ে ভাগ করে মিলে যায়, তবে ওই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করে মিলবে, এই কথাটা বলতে পারবো। অর্থাৎ 3 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে, এই জিনিসটা বলতে পারবো। তো যেমন এখানে 1, 2, 3, 6 সংখ্যা নিয়েছি, এদের অঙ্ক কি কি? 1, 2, 3, 6, 1 যোগ 2 যোগ 3 যোগ 6 যোগ করব। 1 আর 2 কত? 3, 3 আর 3 কত? 6, 6 আর 6 কত? 12। তাহলে 12 কি 3 দ্বারা বিভাজ্য নয়? আমরা তো নামটা পড়েই হয়তো বলে দিতে পারবো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, তার মানে 12 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 12 3 দ্বারা বিভাজ্য, তার মানে 1236 3 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার একটা প্র্যাকটিস হয়তো করব এগুলো নিয়ে। ধরে নাও আমি তোমাকে 5 দিলাম, 6 দিলাম, 7 দিলাম, 8 দিলাম, 1 দিলাম।
এটা কি দেখে বলতে পারবো যে 3 দ্বারা বিভাজ্য কি না? যদি নিয়ম জানা না থাকতো তাহলে কিন্তু আমরা পারতাম না। এখন নিয়মটা জেনে গেছি, তার মানে কি আমরা বলতে পারবো। তো যোগ করে দেখব। আমি বললাম কি যে অঙ্কগুলোকে যোগ করব, অঙ্কগুলো যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে কিন্তু ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে। তো দেখি, আছে 5, আছে কি 5, আছে 6, আছে 7, আছে 8, আছে 1। এগুলোকে কি করব? যোগ করব। যোগ করি। 5 আর 6 কত? 11, 11 আর 7 কত? 18, 18 আর 8 কত? 26, তাই না? 26 আর 1 কত? 27। তার মানে যোগ করে পেলাম 27। এটা কি বলতে পারবো না যে 3 দ্বারা বিভাজ্য কিনা? এটাও যদি না বলতে পারি তাহলে এই 2 আর 7 যোগ করলে কত হয়? 9, 9 3 দ্বারা বিভাজ্য মানে 27 3 দ্বারা বিভাজ্য, 27 3 দ্বারা বিভাজ্য মানে এটা 3 দ্বারা অবশ্যই বিভাজ্য, তাই না? তো তোমাদেরকে আমি একটা দিলাম 1 8 1 2 3 4, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। তারপরে চলে যাব 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 4 দ্বারা বিভাজ্য কখন হবে? তো বলি, কোন সংখ্যার শেষ অঙ্ক দুটো, কি বললাম? কোন সংখ্যার শেষ অঙ্ক দুটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন 1 2 3 4 5, না সরি 4 নিয়ে নিলাম, তারপরে হয়তো 2 নিয়ে নিলাম, 4 নিয়ে নিলাম, এত বড় একটা সংখ্যা নিয়ে নিয়েছি আমি, বড় করে একটা সংখ্যা নিয়ে নিলাম। শেষ অঙ্ক দুটো বলতে একক আর দশক। একক আর দশকের ঘর মিলিয়ে যদি সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটিও মানে বড় করে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবেই হবে, এটা হতেই হবে। যেমন এখানে আমি 24 নিয়েছি, 24, এই 24 অর্থাৎ 24 কি 4 দ্বারা বিভাজ্য নয়? 4 দ্বারা কি বিভাজ্য নয়? অবশ্যই। 24 4 6 24 হয়, তার মানে 4 দ্বারা অবশ্যই বিভাজ্য। তার মানে এই পুরো সংখ্যাটা যেটা আছে অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবেই হবে। তার মানে আমি এটাকে যদি না বিশ্বাস হয় তো 4 দিয়ে ভাগ করে দেখব, না বিশ্বাস হলে 4 দিয়ে কি করব? ভাগ করে দেখব যে আমি ট্রিক্সটা ঠিক বললাম কিনা, তাই না? দেখে নাও, 4 3 4 12, 3 নিয়ে নিলাম, 0 গুণ 0 3 নিয়ে নিলাম, 4 নিয়ে নিলাম, 4 8 32, তারপরে 2 নিয়ে নিলাম, 4 নিয়ে নিলাম, 4 6 24, 2 নামলো 0 দিয়ে, 0 গুণ 0 2 নামলো, 4 নামলো, মানে 4 6 24, তার মানে মিলে গেছে, তাই তো? তার মানে 4 দিয়ে বিভাজ্য হয়ে গেছে। ট্রিক্সটি ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই, আশা করি ঠিকই বলেছি। তারপরে আমি তোমাদেরকে হয়তো দেব 2 3 4 5 6, 4 দিলাম, এটা তোমরা বলবে যে এটা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা। তারপরে চলে যাও 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 5 দ্বারা বিভাজ্য অর্থাৎ ভাগ করে মিলবে এইরকম সংখ্যা দেখলেই বুঝতে পারবো কীরকম নিয়ম আছে। ধরে নাও আমি বলেছি 5 দ্বারা বিভাজ্যতা নিয়ম কি। ধরে নাও 1 2 5 দিয়েছি, 6 দিয়েছি, 0 দিয়েছি, মানে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কেবলমাত্র এককের ঘরে 0 এবং 5, 0 এবং 5 এই দুটা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক থাকলেই বলতে পারবো যে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবেই হবে, মানে 5 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে। কি বললাম? যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্কটা 0 এবং 5 এই দুটার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে সংখ্যাটি অবশ্যই ভাগ করে মিলবেই মিলবে। তো এখানে দেখো 0 আছে এককের ঘরে, অতএব এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবেই হবে। যদি আমি যে কোনো আমি বড় কোনো সংখ্যা যদি নিই দেখেই বুঝতে পারবো, চট করে দেখে নিলেই বুঝতে পারবো যে এটা 5 দিয়ে ভাগ করে মিলবেই। তো এখানে দেখো 2 6 8 6 7 5 এর এককের ঘরে কি আছে দেখব, শেষ অঙ্কটার ঘরে মানে শেষ অঙ্কটা কি আছে? 5 আছে, তার মানে এটা 5 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে। তাহলে দুটো জিনিস বললাম, এক বললাম কি যে 0 আর 5 এই দুটার মধ্যে যে কোনো একটা অঙ্ক যদি এককের ঘরে থাকে তাহলে অবশ্যই 5 দিয়ে ওটা ভাগ করে মিলবেই মিলবে। তারপরে চলে যাব 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য কখন হবে?
ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কোনো সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করে মিলে এবং 2 দিয়ে ভাগ করে মিলে, মানে 2 ও 3 দিয়ে ভাগ করে যদি মিলে যায়, তাহলে ওই সংখ্যাটা 6 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে। এর আগে তো তোমাকে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম বললাম, 2 দ্বারা বিভাজ্যতার নিয়মও বললাম। তার মানে আমাকে করতে হবে প্রথমত 3 দ্বারা বিভাজ্য নিয়ম অনুযায়ী, তারপরে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কখন, মানে আমি তো জানছি যে এককের ঘরে 0 2 4 6 8 যদি থাকে তাহলে ওটা 2 দিয়ে ভাগ করে মিলবে, তাহলে 3 দ্বারাটা চেক করলেই 6 দ্বারা হয়ে যাবে, তাই না? ধরে নাও কোনো একটা সংখ্যা নিলাম 2 3 4 5 6, তো আমি অনায়াসে এই এককের ঘরে দেখতে পাচ্ছি 6 আছে, তার মানে এটা 2 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে। তো 6 আছে যেহেতু 3 দ্বারাও দেখতে হবে। 3 দ্বারার নিয়ম কি, যে প্রত্যেকটা অঙ্ককে কি যোগ করব, যোগফল যদি 3 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে ওটা 3 দিয়ে ভাগ করে মিলবে, তাহলে 2 দিয়েও মিললো, যখন 3 দিয়েও মিলে যাবে তার মানে 2 যোগ করে দেখি, যোগ করে দেখছি, তাহলে 2 3 5 5 আর 4 9, 9 আর 5 হয়ে গেল কত জি 14, 14 আর 6 তার মানে হচ্ছে না, 14 আর 6 20 হচ্ছে, তার মানে এটা 3 দিয়ে ভাগ করে মিলছে না। অন্য কোনো সংখ্যা তাহলে নিয়ে দেখি, আমি ধরে নাও এটা নিলাম না, তাহলে আমি ওই তোমার যে শর্তটা বললাম সেই শর্ত অনুযায়ী এটা মিলাতে পারতে পারি, মানে এককের ঘরে 6 আছে মানে এটা 2 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে। এবার এগুলোকে যোগ করে দাও, 3 4 5 6, 3 আর 4 7, 7 আর 5 12 আর 6 18, 18 তো 3 দিয়ে ভাগ করে মিলে, অতএব এটা আমি 2 দিয়েও ভাগ করে মিলা দেখতে পাচ্ছি, 3 দিয়ে ভাগ করে মিলাও দেখতে পাচ্ছি, মানে 3 দুগুণা 6 দিয়ে অবশ্যই এই সংখ্যাটা ভাগ করে মিলবেই মিলবে। তার মানে আমি কি বললাম, 2 আর 3, 2 দিয়েও ভাগ করে মিলা দেখতে হবে, 3 দিয়েও ভাগ করে মিলা দেখতে হবে, যদি উভয় দিয়ে মিলে তাহলে 6 দিয়ে অবশ্যই ওই সংখ্যাটা ভাগ করে মিলবেই মিলবে। এগুলো সেকেন্ডের মধ্যে তোমরা বের করে নিতে পারবা, মনে হচ্ছে যেন অনেক জটিল, কোনো জটিল নাই, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো এরপরে আমি তোমাদের হয়তো কোনো একটা আরও কোনো সংখ্যা দিলাম, তোমরা দেখে নিতে পারো, 1 2 3 3 3 6 6, ধরে নাও আমি দিয়ে দিলাম 3 6 4, এটা দেখো 1 আর 2 যোগ করো, 3 হয়ে গেল, 3 আর 3 6, 6 আর 6 12, 12 12 আর এইদিকে 18, এখানে 6 দিয়ে দিই, সরি 6 দিলে 24 হয়ে যায়, তাই না? 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 6 12, 12 আর 3 15 হয়ে গেল, 15 আর 3 18 আর এইদিকে 6, মানে 24 হয়ে গেল। 24 তো 3 দ্বারা বিভাজ্য হয়, আর এককের ঘরে 6 আছে মানে 2 দ্বারা বিভাজ্য, তার মানে অবশ্যই এই সংখ্যাটিও 6 দ্বারা বিভাজ্য হবে, তাই তো? এরপরে চলে যাও 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 7 দ্বারা বিভাজ্য কখন হবে, আমরা কিভাবে বুঝতে পারবো? তো চলো 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 7 দ্বারা বিভাজ্য কিভাবে হয়, তোমরা বোর্ডের লেখা পরিষ্কার বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে একটু জানাবে, আমি চেষ্টা করবো আরও চকচকে আনার, আর তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি আরও ভালো করে করতে পারবো। তো 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 7 দ্বারা বিভাজ্য কখন হবে, আমি কোনো একটা সংখ্যা নিলাম, কোনো একটা সংখ্যা নিচ্ছি, 1 2 ও তা 6 নিলাম, 6 দিয়ে 7, 3 নিলাম, 4 নিলাম, ধরে নাও, দেখা যাক এটা অ্যাকচুয়ালি 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, শেষ অঙ্কটাকে কি করব, শেষ অঙ্কটার দ্বিগুণ করব, কি করব, দ্বিগুণ, শেষ অঙ্কটার দ্বিগুণ, শেষ অঙ্ক এখানে কত আছে, 4 আছে, 4 মানে 4 দুগুণা 8 হয়ে গেল, মানে এটা বাদ দিয়ে বিয়োগ করে দাও, যেটা গুণ করে পেলাম সেটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে, 13 থেকে 8 বাদ 5 হলো, 1 কমে গেল 1, তার মানে 1 হয়ে গেল, 1 মানে 115, 115 কি 7 দ্বারা বিভাজ্য, এটাও যদি আমি ওই রকম করে যদি না বুঝতে পারি, আবার এটার দ্বিগুণ করে দাও, দ্বিগুণ, একই নিয়মই চলবে, যতক্ষণ আমি বুঝতে পারবো না একই নিয়মেই তুমি করতে পারো। 5 দুগুণা 10, এবার 10 মাইনাস করে দাও, 11 থেকে, ওরে এটা তো 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এটা তাহলে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 9 1, এটা নাও তো, এটার এককের ঘর এটা মানে শেষ অঙ্কটা 1, 1 গুণিত 2, দ্বিগুণ করে দাও, 2 1 2, এটা বাদ দিয়ে বিয়োগ করে দাও গুণফলটাকে, তাহলে 9 থেকে 2 বাদ কত, 7, নিশ্চয়ই 7, 7 দিয়ে বিভাজ্য, তার মানে 91 অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে, 7 13 91, তাই না? এরপরে আরও নাও, আরও দেখো, ধরে নাও 1 1 9 নিলাম, 1 1 9 নিলাম, এককের ঘরের অঙ্কটা দ্বিগুণ করো, দ্বিগুণ মানে 2 গুণ করলাম, 9 দুগুণা 18 হলো, এবার 18 থেকে
এটা বড় যেহেতু আছে, 18 থেকে 11 বাদ দাও, বিয়োগ করলে কত হবে? 7 হয়ে গেল। 7 হয়ে গেল, তার মানে 7 তো 7 দ্বারা বিভাজ্য, অতএব 119ও 7 দ্বারা বিভাজ্য হবেই হবে, মানে ভাগ করে মিলবেই মিলবে। আশা করি এই নিয়মটাও বুঝতে পারলে। কি করব? এককের ঘরের অঙ্কটা দ্বিগুণ করব, দ্বিগুণটাকে বাকিটা সংখ্যা দিয়ে বিয়োগ করব, বাকিটা সংখ্যার অন্তর করে নেব। অন্তরফল যা হবে তা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই অবশ্যই দেওয়া সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবেই হবে। তারপরে চলে যাও 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 8 দ্বারা বিভাজ্য কখন হবে? 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে দিই তোমাদেরকে। কোন সংখ্যার শেষ অঙ্ক তিনটি শূন্য, কোন সংখ্যার শেষ অঙ্ক তিনটি শূন্য কিংবা তিনটে অঙ্কের ভাগফল 8 দিয়ে যদি মিলে যায়, মানে কোনো সংখ্যার তিনটা অঙ্ক শূন্য কিংবা যে তিনটে শেষে থাকবে ওই তিনটাকে যদি 8 দিয়ে ভাগ করে মিলে যায়, তবে ওই বড় করে সংখ্যাটাও 8 দিয়ে ভাগ করে মিলে যাবে। তো দেখো, ধরে নাও 1 2 3 4 5 যত বড়ই দিই না কেন, শেষে দেখা গেল তিনটা শূন্য আছে, তাহলে এটা অবশ্যই দেখে বলতে পারবো যে এটা 8 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে। আবার দেখা গেল আমি এখানে দিয়ে দিলাম 8 দিয়ে বিভাজ্য হবে এরকম সংখ্যা, ধরে নাও 120 দিয়ে দিলাম, ধরো 120 দিয়ে দিলাম। তো 120 নিশ্চয় 8 দিয়ে ভাগ করে মিলবে, মানে 8 15 120 হয়, তার মানে এই সংখ্যাটাও 8 দিয়ে ভাগ করে মিলবে মিলবে। ঠিক আছে, তো যাই হোক 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানলাম। এরপরে পরে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানব। 9 দ্বারা ভাগ করে মিলবে কখন? এটা 3-এর মতো সেম, মানে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দিয়ে যদি ভাগ করে মিলে যায় তবে ওই সংখ্যাটি অবশ্যই অবশ্যই 9 দ্বারা ভাগ করে মিলবে। যেমন ধরে নাও 2 3 4, এটা যোগ করো তো, 2 আর 3 5, 5 আর 4 কত? 9, তার মানে 2 যোগ 3 যোগ 4 সমান 9 এলো। 9 কি 9 দ্বারা বিভাজ্য? অবশ্যই 9 দিয়ে একে 9 বিভাজ্য হবে, তার মানে 234 ও 9 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে। তারপরে ধরে নাও যে আরও অন্য কিছু নিয়ে নিলাম, 2 3 4 9 এরকম কিছু নিয়ে নিলাম। দেখো 2 যোগ করো, 3 যোগ করো, 4 যোগ করো, 9 যোগ করো, দিয়ে যোগ করে দেখো তো, এটা তো 9 9 9 18 হয়ে গেল। 18 কি 9 দিয়ে বিভাজ্য? অবশ্যই 18 9 দিয়ে বিভাজ্য, তার মানে এটাও 9 দিয়ে বিভাজ্য হবেই হবে। আরও বড় করে নাও, যত খুশি বড় নাও। 9 ধরে নাও, আমি আরও নিয়ে নিলাম, 9 নিয়ে নিলাম, আরও নিয়ে নিলাম, ধরো এরকম কিছু নিয়ে নিলাম, আরও ধরে নাও নিয়ে নিলাম, বেশি বেশি করে নিয়ে নিলাম। তো এটা যোগ করে দেখো তো, 2 আর 3 5, 5 আর 4 কত? 9, 9 আর 9 18 আর 9 হয়ে গেল কত? 18 আর 9 27 হয়ে গেল। 27 আর 9 কত হয়ে গেল? 36। আর 36 তো 9 দ্বারা বিভাজ্য নাকি? 36 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তার মানে এই বড় করে সংখ্যাটাও 9 দিয়ে ভাগ করে মিলবে। তাহলে আমরা দেখা মাত্রই বুঝতে পারবো যে কোনটা কি দিয়ে ভাগ করে মিলছে। এরপরে চলে যাও 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 10 দ্বারা বিভাজ্য কখন হবে? কোন সংখ্যার শেষ অঙ্ক যদি শূন্য থাকে, একটাই নিয়ম পালন, কোন সংখ্যার শেষ অঙ্ক যদি শূন্য থাকে, যেমন 1 2 5 3 4, আমি মানে মন খুশি যেমন তাই লিখতে পারি, দিয়ে শেষে দেখা গেল একটা শূন্য আছে, তার মানে বুঝতে পারবো যে এই সংখ্যাটা অবশ্যই অবশ্যই 10 দিয়ে ভাগ করে মিলবেই মিলবে। আমি যত বড় লিখি না কেন, 5 3 4 2 1 3 0 এরকমটা লিখলাম, দিয়ে বললাম যে এটা 10 দিয়ে ভাগ করে মিলবে কি? আমি জানি যে শূন্য শেষে যদি থাকে তাহলে অবশ্যই 10 দিয়ে ভাগ করে মিলবে, তার মানে এই সংখ্যাটাও 10 দিয়ে ভাগ করে মিলবে। তারপরে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম চলে যাব। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 11 দ্বারা বিভাজ্য কখন হবে? যখন
আমি একটা সংখ্যা নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। কোনো সংখ্যার, যে কোনো সংখ্যা 11 দিয়ে বিভাজ্য হবে তখনই যখন বিজোড় স্থানীয় সংখ্যাগুলির মানে অঙ্কগুলির যোগফল আর জোড় স্থানীয় অঙ্কগুলির যোগফলের বিয়োগফল যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তবেই ওই সংখ্যাটি 11 দিয়ে ভাগ করে মিলবে। আশা করি বুঝতে পারলে না কথাতে, তো আমি প্র্যাকটিক্যালে দেখাই। কি বললাম, যে কোনো সংখ্যার বিজোড় স্থানীয় অঙ্ক, বিজোড় স্থানীয় মানে বিজোড় জায়গাতে, মানে এখানে একক মানে এক এক তো বিজোড় সংখ্যা, যে 3 নম্বর হলো বিজোড় সংখ্যা, তাই না? তো আমি কি বললাম, যে বিজোড় সংখ্যাগুলো যোগ করব, বিজোড় স্থানীয় সংখ্যাগুলো অঙ্কগুলো যোগ করব। তো এখানে বিজোড় স্থানীয় অঙ্ক আছে 1 আর 1, যোগ করলাম, যোগ করে পেলাম 2। আর জোড় স্থানীয় অঙ্ক কত আছে 2, জোড় স্থানীয় অঙ্ক আছে 2, 2 মাইনাস করে দেব। তো আর তো নেই, ওই জন্য জোড় স্থানীয় অঙ্ক আরও যদি থাকতো তাহলে যোগ করে করার পর তখন বিয়োগ করতাম। তো এখানে করে 2 থেকে 2 বাদ 0, তার মানে 0 কি 11 দ্বারা বিভাজ্য নয়? অবশ্যই 11 দ্বারা বিভাজ্য, তার মানে 121 অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবেই হবে। আরও বড় সংখ্যা হয়তো নিয়ে নিলাম 17, 17, 17 এরকম ধরনের অঙ্ক নিয়ে নিলাম। ধরে নাও বিজোড়গুলো আমি করব, বিজোড় স্থানীয়, এটা নিলাম একটা 7 নিলাম, 7 নিলাম বিজোড় স্থানীয় 3 নম্বর, তারপরে 5 নম্বর, এটা 5 নম্বরে পড়ছে 7 নিলাম, 3 7 21 হয়ে গেল। তারপরে জোড়গুলো, এটা 2 নম্বরে, এটা 4 নম্বরে, এটা পড়ে যাচ্ছে 6 নম্বরে, তার মানে 1 + 1 + 1 কত হয়ে গেল 3, 3 মাইনাস করে দাও, কত হয়ে যাবে 21 থেকে 3 বাদ, কত হয়ে গেল 17। তো 17, সরি 17 নয় 18, 18, 18, এটা তো হচ্ছে না, তাই না? এটা হচ্ছে না, তার মানে অন্য কিছু আমাকে নিতে হবে, তাই তো? অন্য কিছু নিই, এটা তো হচ্ছে না, তার মানে অন্য কিছু নিই। ধরে নাও আমি 13 31 নিলাম, 13 31 নিয়ে দেখি তো কেমন আসছে। আমি বিজোড়গুলো আগে যোগ করি, বিজোড় জোড় সবগুলো, এটা 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 আর এটা বিজোড়, তাই তো? 1 + 3 মানে 4 হয়ে গেল। এটা যোগ করো, 3 + 1 4 হয়ে গেল, 4, 4 থেকে 4 বাদ, কত হয়ে গেল 0 হয়ে গেল, 0 হয়ে গেল, তাই তো? এবার অন্য কোনো নিই, আরও বড় সংখ্যা নিই। বিশ্বাস হচ্ছে না, দুটোতেই 0 আসছে, তো অন্য কোনো নিয়ে দেখি যে আসে কিনা, তাই না? অন্য কোনো নিয়ে দেখবো আমি। ধরে নাও যে আমি 93856 নেওয়া হলো, এই সংখ্যাটা নিলাম। তো এই সংখ্যাটা নিয়ে আমি বিজোড়গুলো যোগ করে দেবো। বিজোড়, এটা বিজোড় পড়ছে, তারপরে এটা পড়ছে 8, তারপরে বিজোড় দেখো একক, এটা 3 নম্বর, এটা 5 নম্বরে পড়ছে, 5 নম্বর যোগ করব, যোগ করে দেখো এটা হয়ে গেল 6 8 14, 14 আর 9, 14 আর 9 কত হয়ে গেল জি? তার মানে 23, আর 5 আর 3 যোগ করব, 5 মানে জোড়গুলো, এটা 2 নম্বর, এটা 4 নম্বর, জোড় মানে 8, বিয়োগ করে দাও তো 23 থেকে, 13 থেকে 8 বাদ 5 1 15 হচ্ছে, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। তো আমি আরও এখানে কমিয়ে দিই, যাতে আমার মোটামুটি একটা বিভাজ্যতে পরিণত হয়ে যায়। এটা যদি আমি 9 নিই, ধরো 9 আর 3 12, 9 নিলাম, এখানে ধরে নাও 9 নিয়েছি আমি, 9 একটা মিলিয়ে দেখাই তোমাদেরকে আমি, কেন 9 নিলাম, 9 আর 3 কত হয়ে গেল 12 হয়ে গেল, 12। তার মানে আমি যদি বিয়োগ করি 3 থেকে 2 বাদ 1, 2 থেকে 1 বাদ 1 মানে 11 হচ্ছে, তার মানে 11 তে 11 দিয়ে বিভাজ্য হয়, তাই না? তাহলে 11 দিয়ে বিভাজ্য হয় 11কে, অতএব এই সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবেই হবে। ঠিক আছে, এই ধরনের একটা প্রাইমারি টেটে এসেছিল মনে হয়, যে 9 3, এখানে হয়তো স্টার না পি তারপরে 9 এরকম ধরনের একটা এসেছিল প্রাইমারিতে, যে এই সংখ্যাটি পি আর কিউ এর কোন মানের জন্য 11 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা পি আর কিউ এর মান, পি এর মান হয়তো 8 বসালাম, কিউ এর মান হয়তো 6 বসালাম, দিয়ে পেয়ে যাচ্ছি যে 11 দ্বারা ওটা বিভাজ্য হচ্ছে। অতএব 8 আর 6 কিন্তু সঠিক অ্যান্সার ছিল। এরকম ধরনের কিন্তু কোশ্চেন ছিল, দিয়ে আমরা 8 আর 6 এরকম কিছু করেছি। যাই হোক, তো এরকম ধরনের 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, কোনো সময় হয়তো 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম দিয়ে দিল, কোনো জায়গায় স্টার চিহ্ন দিয়ে দিয়েছে, দিয়ে কোন সংখ্যাটা হলে এই 7 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা যদি এই ট্রিক্সগুলো জানি অবশ্যই পেরে যাব। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্ট অবশ্যই করো, কমেন্ট করলে আমাকে ভালো লাগবে, তোমাদের আমার উৎসাহিত জাগবে। তোমরা যত খুশি আমাকে প্রশ্ন করবে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ করলাম।